রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক চলছে। বৈঠকে যোগ দিয়েছেন ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এই মুহূর্তে মতিঝিলে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। সুমন, ডক্টর কামাল হোসেনের চেম্বারে, মতিঝিলের চেম্বারে বেলা 11:30টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের এই বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে অর্থাৎ তার চেম্বারে ডক্টর কামাল হোসেন এসেছেন 9টার পরপরই, আর 11টার পরপর এখানে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আসমা আব্দুর রব, এবং রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, এবং রয়েছেন নির্বাহী সভাপতি গণফোরামের সুব্রত চৌধুরী এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনিও কিন্তু রয়েছেন এই বৈঠকে। এই বৈঠকটি মূলত নির্বাচনের পরবর্তীতে এখন যে অবস্থা, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্ট কি ভূমিকা পালন করবে, তাদের অবস্থান কি হবে, সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে বলে ঐক্যফ্রন্টের নেতারা আমাদেরকে জানিয়েছেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানে সিদ্ধান্ত হওয়ার কথা। আপনারা জানেন যে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে 7 জন যে প্রার্থী বিজয়ী হয়েছেন তারা সংসদে যাবেন কিনা, তারা শপথ নেবেন কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতাই কিন্তু বলেছেন জাতীয় ঐক্যফ্রন্ট ফলাফল প্রত্যাখ্যান করেছেন, সে কারণেই তারা সংসদে যাবেন না, সেই ধরনের কথা বলেছিলেন। কিন্তু গতকাল ডক্টর কামাল হোসেন গণফোরামের যে বর্ধিত সভা হয়েছে, সভা শেষে সাংবাদিকদের সামনে অর্থাৎ তিনি বক্তব্যে বলেছেন যে তারা সংসদে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন, সেই ধরনের ইঙ্গিত দিয়েছেন যে গণফোরামের যে 2 জন প্রার্থী বিজয় হয়েছেন তারা যে শপথ নেবেন সে ব্যাপারে ইতিবাচক কথাই কিন্তু তিনি বলেছেন। যাই হোক, সে বিষয়টি নিয়েই কিন্তু আজকে এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারা আসলে সংসদে যাবেন কিনা। অপলা, এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থান। রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন।